বাজারে আমরা 4টি দোকানে অভিযান পরিচালনা করেছি। তার মধ্যে 3টিতে সব মিলিয়ে প্রায় 2500 কেজির মতো পলিথিন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এই পলিথিন জব্দ করা হয়েছে। আর 3টি দোকানে এই পলিথিন প্রদর্শন এবং বিক্রয়ের কারণে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী আমরা একটিতে 50,000, একটিতে 20,000 এবং আরেকটিতে 10,000 টাকা, সর্বমোট 80,000 টাকা জরিমানা আদায় করেছি। এবং পরবর্তীতে যদি তারা একই কার্যক্রম পরিচালনা করতে থাকে সেক্ষেত্রে আইনানুগভাবে দ্বিতীয় অপরাধের ক্ষেত্রে আমরা অভিযান পরিচালনা করব এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। জব্দকৃত পলিথিনগুলো কি করবেন, প্রসেসিংটা কি? এটা নিলাম করা হয় যে প্রতিষ্ঠানগুলো পরিবেশ অধিদপ্তর কর্তৃক ছাড়পত্র প্রাপ্ত, যারা এই রিসাইকেল করে, পলিথিন প্লাস্টিক রিসাইকেল করে, তাদের কাছে তারাই শুধুমাত্র ওই নিলামগুলোতে পার্টিসিপেট করতে পারবে। তারা তখন এই পলিথিন রিসাইকেল করে তারা অন্য কোনো প্রোডাক্ট তৈরি করবে, কোনো পলিথিন শপিং ব্যাগ বা অন্য কোনো তারা তৈরি করবে না। হচ্ছে আমাদের কার্যক্রম। আপনার নামটা একটু? আমার নাম হচ্ছে মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে নদী দূষণের বিষয়ে কি আপনাদের রিসেন্টলি